আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা, ভারতীয় এলটিভি ভিসার সকল গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো আজকে। তো চলুন শুরু করি। 2025 সালের সেপ্টেম্বরে হিন্দুদের জন্য লং টার্ম ভিসা বা দীর্ঘমেয়াদী ভিসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং আপডেট এসেছে। এই পরিবর্তনগুলি মূলত অভিবাসন এবং বিদেশী ছাড় আদেশ 2025 আইনের অধীনে পরিচালিত হচ্ছে। এই নতুন আইনটি 1 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর হয়েছে, যা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বসবাস এবং নাগরিকত্বের প্রক্রিয়াকে সহজ করেছে। 2025 সালের গুরুত্বপূর্ণ আপডেট। সময়সীমার পরিবর্তন। পূর্বে এলটিভি ভিসার জন্য আবেদন করতে হলে 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করতে হতো। নতুন আইন অনুযায়ী এই সময়সীমা 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর অর্থ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা যারা এই তারিখের মধ্যে ভারতে এসেছেন, তারা এখন দীর্ঘমেয়াদী থাকার জন্য আবেদন করতে পারবেন। অবৈধ অভিবাসী হিসেবে গণ্য না হওয়া। এই আইনের সবচেয়ে বড় সুবিধা হল উল্লেখিত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা যারা বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশ করেছেন অথবা যাদের নথির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের আর অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে না। এটি তাদের আইনি সুরক্ষা প্রদান করবে। নাগরিকত্ব এবং সিএএ। নতুন আইনটি বসবাসের ক্ষেত্রে বড় ধরনের শিথিলতা আনলেও এটি নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সিএএ শর্তগুলোকে পরিবর্তন করেনি। সিএএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে এখনও 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করতে হবে। 2025 সালের নতুন আইনটি মূলত যারা 2014 সালের পরে এসেছেন তাদের ভারতে আইনিভাবে থাকার সুযোগ করে দেবে, কিন্তু তাৎক্ষণিক নাগরিকত্ব দেবে না। এলটিভি ভিসার সুবিধা। দীর্ঘমেয়াদী বসবাস। প্রাথমিকভাবে এই ভিসা সাধারণত 5 বছরের জন্য দেওয়া হয় এবং এর মেয়াদ শেষ হলে তা 2 বছর করে বাড়ানো যেতে পারে। কর্মসংস্থান ও ব্যবসা। এলটিভি হোল্ডাররা ভারতে স্বনিযুক্ত হতে বা ব্যক্তিগত ক্ষেত্রে চাকরি করতে পারেন। তারা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একটি ছোট আবাসিক বাড়ি এবং ব্যবসার জন্য জায়গা কিনতে পারেন। শিক্ষার সুযোগ। এলটিভি হোল্ডারদের সন্তানরা কোনো প্রকার অতিরিক্ত অনুমতি ছাড়াই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। পরিচয়পত্র। এই ভিসাধারীরা ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এবং প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন, যা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সহজ করে তোলে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র। এলটিভি ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের ইএফআরও পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নথিপত্র প্রয়োজন। বৈধ পাসপোর্ট ও ভিসা। আবেদনকারীর বৈধ পাসপোর্ট এবং ভারতে প্রবেশের জন্য ব্যবহৃত ভিসার কপি। আবাসিক অনুমতিপত্র যদি থাকে তবে তার কপি। সাম্প্রতিক ছবি, পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি। ক্ষতিপূরণ বন্ড। একজন ভারতীয় নাগরিকের কাছ থেকে এই বন্ড জমা দিতে হবে, যিনি আপনার বসবাসের দায়িত্ব নেবেন। ভারতীয় গ্যারান্টারের পরিচয়পত্র। যিনি ক্ষতিপূরণ বন্ড দিচ্ছেন সেই ভারতীয় নাগরিকের পরিচয়পত্র, যেমন ভারতীয় পাসপোর্ট, ভোটার আইডি বা রেশন কার্ড। শুধু আধার কার্ড গ্রহণযোগ্য নয়। জন্মস্থান এবং ধর্মীয় নিপীড়নের প্রমাণ। কিছু ক্ষেত্রে আপনার জন্মস্থান এবং নিজ দেশে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়ার প্রমাণপত্র চাওয়া হতে পারে। গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য। এই নিয়মগুলি পরিবর্তনশীল হতে পারে, তাই আবেদন করার আগে সবসময় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী ভারতীয় দূতাবাস থেকে সর্বশেষ এবং সঠিক তথ্য যাচাই করে নেওয়া উচিত।